একদম সেই অর্থে যদি প্যারালাল সিনেমা বলতে হয়, সেটাও একদম জীবনের মানডেন জীবনের গল্প, সেটাও বিশ্বাসযোগ্য। লাপাতা লিলিজের মতো সিনেমাও বিশ্বাসযোগ্য। এই বিশ্বাসযোগ্যতাটা তো এক একজন ফিল্ম মেকারের এক এক রকমভাবে তৈরি হয়। তোমার ক্ষেত্রে যেটা আমার অদ্ভুত লেগেছে সেটা হলো যে ইমেজটা, যেই ধরনের শট টেকিং, যেই ধরনের ক্যারেক্টারাইজেশন, এই যে প্রত্যেকটা চরিত্র, যারা ছোট ছোট চরিত্রও করেছে, তারা এত তারা এত রিয়েলিটির কাছাকাছি কি করে পৌঁছলো? মানে কি সেটা কি তোমার জীবন দেখার রিফ্লেকশন, নাকি তুমি খুব ইন্টেনশনালি করেছো? সেটা বোধহয় মানে আমার সমস্ত কাজেই থাকবে হয়তো, কারণ হচ্ছে আমি জীবনে একমাত্র আনন্দ পাই মানুষ দেখে। মানে এটা আমার প্রাইমারি কাজ, এবং এটা এখন অভ্যেসের মতো হয়েছে। এটা দীর্ঘদিন এটার একটা, আমি বলবো না সচেতনভাবে যে প্র্যাকটিস করেছি তা তো নয়, কিন্তু ছোটোবেলা থেকেই অবজার্ভ করা, দেখে মজা পাওয়া, এটা আমার জীবনের, এবং সেখান থেকে একটা কিছু ছক তৈরি করা যে এই লোকটা এরকম কেন, সে এভাবে কথা বলছে কেন, তার মনস্তত্ত্ব কী, হ্যাঁ, তার বাহ্যিক আচরণটা এরকম, অথচ মাঝে মাঝে আবার অন্য একটা লোক বেরিয়ে আসে, এইগুলো আমাকে ফ্যাসিনেট করে। হ্যাঁ, কাজেই সেই স্টাডিটা নিরন্তর চলে। সেই স্টাডি কমপ্লিট হয়েছে এরকম আমি কখনোই বলতে পারবো না, কিন্তু তার তো একটা ঝলক থাকে। ছোটো লোকের ক্ষেত্রে একটা বিশেষ ছিল যে থ্রিলার বলতে আমরা না একটা ফরম্যাট ভারতীয় ছবির নিরিখে একটা ধরে আস্তে আস্তে তৈরি করেছি, পাল্টাচ্ছে সেটা। বিশেষ করে লং ফরম্যাটের ক্ষেত্রে বেশ কিছু কাজে সেটা দেখা যাচ্ছে যে অনেকেই সেটাকে চ্যালেঞ্জ করছেন। তুমি খেয়াল করে দেখবে যে অন্যান্য ফরম্যাটগুলো, মানে ছোট গল্প একটা বিদেশি ফরম্যাট, সেটাকে আমরা দীর্ঘদিন ধরে তার একটা আত্মীকরণ ভারতীয় সাহিত্যে হয়ে, তারপরে তার হাত দিয়ে যখন ছবি হচ্ছে, ছোট গল্প থেকে ছবি উঠে আসছে, বাই দ্যাট টাইম এটা দেশজ হয়ে গেছে, চাউমিনের মতো। মানে ধীরে 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 সেটা মানে তুমি তোমার করে নিয়েছো। নভেলও তাই। হ্যাঁ, নানা ফরম্যাটকে আমরা আত্মীকরণ করেছি, আমাদের নিজস্ব চর্চা দিয়ে করেছি। থ্রিলার মানে 19th সেঞ্চুরি থেকে শুরু করে একদম ডিটেকশনের যে ফরম্যাটটা, সেটা 20 শতকের শুরুর দিকে বাংলায় লেখা হচ্ছে, এবং সেটা একটা ডাইরেক্ট কপি পেস্ট কিন্তু ফরম্যাটটা। এবং খুব বেশি যে ভারতীয় ক্রাইম ফিকশন লেখা হয়েছে তা নয়, বরঞ্চ ভারতীয় মানে ক্রাইম ছবি সরাসরি হলিউড থেকে স্ট্রেট চলে এসছে, মানে শর্টকাটে এসছে, কারণ ওটা বাণিজ্যিক, আসতে সুবিধা হয়েছে। তার ফলে আমরা যে ট্রোপগুলো ব্যবহার করি, সেই ট্রোপগুলো অনেক ক্ষেত্রে, এই শব্দটা এখন ব্যবহার করতে খুব ভয় লাগে, ভারতীয় নয়, মানে ভারতীয়র তো নানা ডেফিনেশন তৈরি হয়ে গেছে, তো সাবধানে ব্যবহার করছি যে আমাদের নয়, লেটস পুট ইট দিস ওয়ে। হ্যাঁ, অনেক রকমের চিহ্ন থাকে সেই ছবিগুলোতে, যেগুলো আমাদের নয়। ছোটোবেলায় তুমি নিহার রঞ্জন গুপ্তের বইয়ের কাভারগুলো দেখবে, ওরকম কোনো মানে বাঙালি পৃথিবীতে এক্সিস্ট করতো না, কালো ভ্রমর, হ্যাঁ, মানে এক্সিস্ট করতো না, ওরকম ওভারকোট পরা লোক করতো না। তো ওইগুলো যেহেতু এরকম একটা স্ট্রেট নেওয়া হয়েছে, এবং আত্মীকরণের যে সময়টুকু সেটা যায়নি, মাত্র কয়েকজন লেখকই কাজ করেছেন সেটা নিয়ে, এবং করলেও সেটা ওই একটা কি বলবো, একটা যেটাকে পিআই বলি, প্রাইভেট ইনভেস্টিগেটরের জ্বরের মধ্যে আছে, যেটা বাস্তব না, যেটা আমাদের দেশে প্রাইভেট ইনভেস্টিগেটর বলে সেই অর্থে সত্যি কিছু নেই। আমাদের দেশে ক্রাইম করতে গেলে তোমাকে ওই পুলিশ প্রসিডিউরালের ঘরানার মধ্যেই ঢুকতে হবে, কারণ শেষমেশ ক্রাইম গিয়ে পুলিশের দরজায় গিয়েই পৌঁছয়, অধিকাংশ ক্ষেত্রেই পৌঁছয়। এবং পুলিশ বলতেও আমরা যেটা বুঝি সেটাও একটা ওই কি বলবো, এলএপিডি ইত্যাদির থেকে আসা একটা ধারণা, নানা রকম জিনিস তৈরি হয়। এবার একটা বাঙালি পুলিশের যে একেবারে কোমর ভাঙা চেহারা, এবং বাঙালি ক্রিমিনালেরও যে চেহারা, সেইটা কিন্তু ওই ফরম্যাট থেকে কপি করলে একটা গণ্ডগোল হয়ে যায়। ক্রাইম কি আমাদের জীবনে ঘটে না? প্রভূত ক্রাইম ঘটে, মানে সে তো এটা নিয়ে তো কেউ আর ডিবেট করবে না যে ক্রাইম তো ঘটে, ক্রিমিনাল মানসিকতা তো আছে, ক্রাইম ডিটেকশনও ঘটে, কিন্তু সেটা যে স্ফিয়ারের ভেতরে ঘটে, সেই স্ফিয়ারটা সামহাও আমি পাত্রটাকে, আধারটাকে ওখান থেকে ধার করছি। তো আমি চেষ্টা করছিলাম যে আধারটাকে পাল্টানো যায় কিনা, যে পাত্রের মধ্যে আমি এই ঘটনাগুলোকে রাখবো, যেটা ফাইনালি যে কোনো ছবিরই কাজ, যে আমি আধারটা কি করছি, সেইটাকে পাল্টে ফেললেই জিনিসটার চেহারা পাল্টে যায়, এবং তখন সেটা ক্রাইম থ্রিলারও হয়, আবার খুব আটপৌড়েও হয়,
খুব ডোমেস্টিকও লাগে, খুবই পাড়ার মধ্যে একটা ঘটনা লাগে। আবার সেখানে তো যা যা কী বলবো, মানে মানুষ অতিরিক্ত কাজ, যেটা সাধারণ মানুষের পরিচয়ের মধ্যে যে কাজগুলো পড়ে না, সে ধরনের ঘটনাও ঘটে। কাজেই সেই সাডেননেস, আনএক্সপেক্টেডনেস অফ ভায়োলেন্স, সেটাও তো আমাদের জীবনে আছে। মানে আমরা তো পান্তা ভাতও খাই, মার্ডারও করি, দুটোই তো করি, বাঙালি তো তাই। হ্যাঁ, তো এই দুটোকে একসঙ্গে পাশাপাশি রাখা যায় কি করে, সেইটা বোধহয় একটা বাঙালি প্রজেক্ট। মানে অ্যাজ আ মানে বাংলাভাষী ফিল্ম মেকার হিসেবে এটা আমার একটা কাজ। এটা যদি আরও 3-4টে করার সুযোগ পাই, এটাকে হয়তো একটা জায়গায়, মানে আমি কিভাবে এটাকে দেখতে চাইছি সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা যেতে পারে।